তো আমরা এটা হচ্ছে ট্যাবেট অ্যাডজাস্ট করবো আর টাইমিং করা হচ্ছে সেটাই। এটা আমাদের দাগ আছে, এই টাইমিংয়ের একটা পয়েন্ট আসবে। পুরা হালকা একটু লাগবে। স্টপ, ব্যাগে ব্যাগে দিতে হবে। এসে গেছে, এখানে হয়নি, আস্তে বেরিয়ে গেছে ব্যাগে। হালকা একটু পিছনে, বেশি গেল হালকা একটু সামনে, না সামনে। স্টপ। আমাদের এই পয়েন্ট, এখানে একটা মার্ক দাগ দেওয়া আছে এবং এই দাগ টাইমিং করা হলো। আর এটা হচ্ছে ইনটেক ভ্যালভ আর এটা হচ্ছে এক্সজস্ট। আচ্ছা, ইনটেকের কাজ হচ্ছে তেল নিয়ে বন্ধ করে দেওয়া, আর এক্সজস্ট হচ্ছে তেলটা পোড়ার পর ছেড়ে দেয়। তো এখানে আমার ইনটেকটা বেশি চাপানো যাবে না, আবার এক্সজস্টটাও চাপানো যাবে না। মূলত অনেকে এই জায়গাটা উল্টা মনে করে, আসলে এটা হচ্ছে ইনটেক ভাল্ব হচ্ছে এটা উপরের সাইড, এটা হচ্ছে নিচ সাইড। তো এটা হচ্ছে মানে সবসময় এটা দেখি অনেকগুলো গাড়িতে আমি যখন কাজ করা হয় তখন মাঝে মধ্যে এরকম প্রবলেমগুলো পাই, যেটা হচ্ছে অনেকেই এটাকে ইনটেক মনে করে, এটাকে অ্যাডজাস্ট মনে করে। তখন হয় কি, এটা লুজ করে দেয়, এটা টাইট করে দেয়। তো আসলে গাড়ি তো ভাগবে না, তখন উপর দিকে গাড়ি আপনার টানও উঠবে না, ভাগবেও না। এই সমস্যাটা অনেকেই জানে না, বোঝে না, এই জন্য আসলে তাদের জন্য, যারা কাজ করেন তাদের জন্য আর কি। তো সবসময় এটা কম থাকবে, এটা হচ্ছে 8 থাকবে, এটা 12 থাকবে একদম। এই হচ্ছে মাপ 8 আর 12। তো এই হচ্ছে মাপগুলো থাকবে, ইনটেক আর অ্যাডজাস্টের মাপগুলো। এটা কম, এটা বেশি। দেখা দিলাম ভিডিওটা। আর যেহেতু অ্যাডজাস্ট করবো, ওই পিছন থেকে ওখান থেকে পুরো ফোকাসটা আগে নেই। আর পিছন যা আমার পুরো ফোকাসটা নেই আমার। কমপ্লিট করা শেষ ডেভিড, এখন এটা ফিটিং করবে। তো এই হচ্ছে আমি ডেভিড যে অ্যাডজাস্ট করলাম, আপনাদেরকে যা দেখা দিলাম যে ইনটেক অ্যাডজাস্টের যে ব্যাপারটা থাকে, মাপ এবং সব কিছুই। তো এটা ফিটিং করতেছে এখন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।